করোনা অতিমারির পর বিশ্বজুড়ে নতুন নতুন সংক্রামক ব্যাধি যেন মাথাচাড়া দিয়ে উঠছে। ইবোলা, করোনা, মাঙ্কিপক্সের পর এবার আতঙ্ক ছড়াচ্ছে আরেকটি মারাত্মক ভাইরাস। অদ্ভুত শোনালেও এই রোগটির নাম ডিঙ্গা ডিঙ্গা। মূলত আফ্রিকার দেশ উগান্ডায় এই রোগটির প্রকোপ শুরু হলেও বিশ্বব্যাপী এই রোগটি নিয়ে চলছে জল্পনা কল্পনা। বুঝতেই পারছেন দর্শক, করোনার মতো এই রোগটিও মারাত্মক সংক্রামক। ডিঙ্গা ডিঙ্গা রোগের ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শরীর কাঁপতে থাকে। এমনভাবে রোগীর শরীর কাঁপে যেন মনে হয় রোগী নাচছে। রোগটির এই ধরন বিবেচনা করেই এর নামকরণ করা হয়েছে ডিঙ্গা ডিঙ্গা। ভাইরাসটির সংক্রমণ দ্রুত ছড়ায় বলেই নেট দুনিয়ায় রোগটি নিয়ে অনেক আলোচনাও চলছে। উগান্ডার বুন্ডিবুগিও জেলায় নারীরা প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। ভাইরাসটির প্রাদুর্ভাবের কারণে শরীরে এত বেশি কম্পন হয় যে মনে হয় সামনের মানুষটি নাচছে। জানা গিয়েছে এখন পর্যন্ত ডিঙ্গা ডিঙ্গা রোগের ভাইরাসে ৩০০ জন রোগী শনাক্ত করা হয়েছে। তবে ভালো খবর হলো এই ভাইরাসের কারণে এখনো পর্যন্ত কারো মৃত্যু হয়েছে বলে জানা যায়নি। তবে রোগের দ্রুত বিস্তারের প্রবণতা সবাইকে ভাবিয়ে তুলেছে। এই রোগের কারণ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি, তাই এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এই ভাইরাস ছড়ানোর আসল কারণও খুঁজে পাননি। তবে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা। এই রোগের কারণে আক্রান্ত ব্যক্তিদের প্রচন্ড জ্বর হয় এবং এর ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। এতটাই দুর্বল হয়ে পড়েন রোগী যে হাঁটাটাও কঠিন হয়ে পড়ে। পাশাপাশি রোগী অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকেন। রোগটিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ১৫৮৭ সালের ড্যান্সিং প্লেগের সাথে তুলনা করছেন। সেই সময় একইভাবে রোগী জ্বরে আক্রান্ত হবার পর তার শরীর কাঁপতে শুরু করত এবং এক পর্যায়ে দুর্বলতার কারণে রোগীরা মারাও যেত ড্যান্সিং প্লেগ রোগটির কারণে। ঠিক কী কারণে এই রোগটি হয় এবং কিভাবে ছড়ায় সেটি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রোগটির কারণ উদ্ঘাটন করতে গবেষণা চলছে। তবে উগান্ডার যে এলাকায় এই রোগের প্রকোপ বেশি সেখানে ম্যালেরিয়ার প্রকোপও অত্যন্ত বেশি। তাই প্রাথমিকভাবে এটিকে ম্যালেরিয়া সংশ্লিষ্ট কোনো রোগের ধরন ভাবছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। তবে স্পষ্ট ধারণা পেতে আরও অপেক্ষা করতে হবে। রোগটির কারণ জানা নেই, তাই চিকিৎসার সঠিক পদ্ধতিও নির্ণয় করা সম্ভব হয়নি এখনো। তবে উপসর্গ ভিত্তিক চিকিৎসা, যেমন জ্বরের জন্য ওষুধ কিংবা ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরা ১ থেকে ২ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।